এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবে হুমায়ুন কবির। এই নিয়ে রাজ্য তথা দেশের রাজনীতি তোলপাড়। এই নিয়ে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ, আম জনতা, তারা কি বলছে সরাসরি শুনুন তাদের মুখ থেকে। আমাদের বয়স মোটামুটি 55 বছর হয়ে গেল। অনেক জায়গাতে মসজিদে মুসল্লি নাই, আজান হয় না, নামাজ হয় না। আর আমাদের যখন কেন্দ্রীয় সরকার এসছে, এই মসজিদ ভাঙছে আর আমাদের রাজ্য সরকার মন্দির তৈরি করছে। এই হচ্ছে রাজনীতির পলিটিক্স। হুমায়ুন কবিরকে দিয়া মুসলিম ভোট, যেটা সংখ্যালঘু ভোটগুলোকে হুমায়ুন কবিরকে দিয়া গোছাইছে, মানে এককভাবে করছে। এটা হচ্ছে রাজ্য সরকারের কূটনীতি চাল, বুঝতেছেন। আমাদের গ্রামে গ্রামে, এক একটা গ্রামে 5টা 6টা করে মসজিদ আছে, মুসল্লি নাই, আজান হয় না, নামাজ হয় না। অত বড় ওই ই মসজিদ করে আমাদের কোনো লাভ দেখতে পাচ্ছি না। আরও সাম্প্রদায়িক ঝামেলা বেশি বাড়বে। এটা কি ভিতরে রাজনীতি হচ্ছে মনে করছেন? হ্যাঁ, ভিতরে রাজনীতি হচ্ছে তো। এবারে হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদ তৈরি করতে যাবে। একটা যে আমরা হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আছি, সেটা একটা সাম্প্রদায়িক ব্যাপার, একটা খারাপ লাগবে না? একটা খারাপ দেখাবি তো। এবারে হিন্দুরা করবে ওখানে, মুসলমান করবে এখানে, এই নিয়ে একটা বিভাজন হবে, অনেক ঝামেলা হবে। এই ঝামেলায় যখন এই যে 6 ডিসেম্বরে লোক যাবে, যে লোক ঝামেলা হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, তো হুমায়ুন কবিরকে রুখবে না? হুমায়ুন কবির দায়িত্ব নেবে? যার একজন মারা গেল কি 5 জন মারা গেল, তাই দায়িত্বটা কে নেবে? আপনার নাম? গরিব মানুষ যারা আছে, ওর অধীনে যে গরিব মানুষ আছে, সেগুলো কি তো ভালোভাবে দেখাশোনা করেন, দেখভাল করেন, কাউকে খেতে দেয় না, কাউকে একটা ঘরের দেয় না। আমার নাম হচ্ছে নাজিবুর রহমান। ধন্যবাদ। আমরা তো ভালোভাবে দেখছি তো, আমরা তো ওই চাচ্ছি যে বাবরি মসজিদটা হোক ভালো, আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ হলে আমাদের উন্নত হবে, ভালো হবে। অনেকে যে বলছে রাজনীতি করছে। রাজনীতিটা, আমরা তো রাজনীতি চাই না। রাজনীতি যারা করছে তারা রাজনীতি করবে, আমরা ধর্মের রাজনীতি কেন করবো? আমরা তো রাজনীতি চাই না, আমরা ধর্ম চাইবো। আমরা রাজনীতি চাবো কেন? আমরা রাজনীতি যে বলছে সে রাজনীতি করুক, আমরা রাজনীতি চাই না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাহেব। জেলাবাসী হিসাবে জেলাবাসী হিসেবে আমি বলতে চাই যে আমাদের মুর্শিদাবাদ একটা ধর্মনিরপেক্ষ এলাকা। এখানে হিন্দু মুসলিম সবাই বাস করে। এখানে একচেটে একটা বাবরি মসজিদ করে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা মনে হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য কিছু নিশ্চয় আছে, নাহলে এরকমভাবে হবে না। এতদিন বাবরি মসজিদ হলো না। বাবরি মসজিদ তো 1992 সালে ভেঙেছে 6 ডিসেম্বর। তাহলে এতদিন কি করছিল হুমায়ুন কবির সাহেব? তাকে আমরা জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনি ভালো কিছু করুক, যেমন হাসপাতাল, কলেজ, আলামিন মিশনের মতো ভালো ভালো কলেজ করুক, হাসপাতাল করুক, রিসর্ট করুক, কলেজ করুক, আরও অন্যান্য আছে। কিন্তু মসজিদ করলেই যে নেকি পাওয়া যাবে সেটা তো না। আমাদের মসজিদে বড় বড় মসজিদ আছে, সেখানে দেখালো মুসল্লি নেই। মুসল্লি না থাকলে একটা পাপ তৈরি হচ্ছে, তাই সে পাপের ভার কে নেবে? মসজিদ করলে কি করে হবে? মসজিদের লোক লাগবে, সে মসজিদের লোক তো আমরা সবসময় পাবো না। একটা কথা প্রচলিত আছে যে হজ করতে যাব, কেউ যদি বলে হজ করতে যাব, সে প্রতিবেশী যদি খেতে না পায়, তার পিতা মাতাকে যদি দেখতে না পারে, তাহলে তার হজ কবুল হবে না, সেই হজটা বেকার হয়ে গেল। সেই টাকাটা যদি গরিব মানুষকে দান করে দেয়, তাহলে বেশি নেকি পাবে। পিতা মাতাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। হজ করলেও জান্নাত পাওয়া যাবে না। সেরকমই আমরা এই উদ্দেশ্য বলতে চাইলাম যে মসজিদ বানালে যে সব কিছু সমাধান হয়ে যাবে তা না। যদি দম থাকতো তাহলে উত্তরপ্রদেশে যেখানে অযোধ্যার কাছে বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দিল, সেখানে গিয়ে বাবরি মসজিদ প্ল্যানটা করুক এবং আইনি লড়াই লড়ুক। এটা মনে করছেন একটা বিতর্কিত বিষয়। হ্যাঁ, এটা একটা বিতর্কিত বিষয়। একদম সেই বিতর্কিত বিষয়কে আবার উস্কে দিয়ে একটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চাইতে ভালো কিছু করে দেখা। দাদা, অনেকে বলছে তৃণমূল আর বিজেপি রাজনীতি করছে, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা তো মনে হচ্ছে যে রাজনীতির বিষয় আছে। রাজনীতি না হলে এটা হয় না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে। দাদা, আপনার নাম? মোহাম্মদ আলী জিন্না। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আমি হয়তো রাজনৈতিক কথাবার্তা বলি না, আমি মিডিয়ার সামনেও আসি না, তবে মসজিদ তৈরি করলে যেমন জান্নাত পাওয়া যায়, মসজিদ তৈরি করা জাহান্নামেও যাওয়া যায়। কারণটা হচ্ছে মসজিদ তৈরি করার পরে যদি সেখানে মুসল্লি না থাকে, নামাজি না থাকে, তাহলে সে মসজিদের প্রয়োজন নাই। আর ওইভাবে মসজিদ তৈরি করলে পাপ হবে, যেটা মানে জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। সেদিকে ব্যাখ্যা করলে দেখা যায় যে হুমায়ুন কবির সাহেব যে মানে মসজিদ তৈরি করতে চাইছেন যত বড় মাপের,
বাবরি মসজিদ নামে, সেখানে এত মুসল্লি পাওয়া মুশকিল আছে। আশেপাশে তো অনেক মসজিদ আছে, সেখানে মসজিদগুলো হয়তো ভর্তি হয় না, নামাজি পাওয়া যায় না। সেখানে একটা মসজিদ তৈরি করার পরে যদি সেখানে নামাজি না থাকে, নামাজ পড়ার লোক না থাকে, তাহলে আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে যে ওই মসজিদ তৈরি করলে সেখানে পাপ হবে। যেখানে মুসল্লি নাই সেখানে মসজিদ করা। দাদা, এটা নিয়ে কি রাজনীতি করছে তৃণমূল বিজেপি মনে করছেন একজন মুর্শিদাবাদবাসী হিসাবে? রাজনৈতিক ব্যাপারটা আমি বলি না, যেহেতু একদম। কি রাজনৈতিক নাম? বিষয়টা আমি সামনে নিয়ে ঠিক। আসছি না। দাদার নাম? আমার নাম মেজবাহুল ইসলাম। ধন্যবাদ। আমাদের মসজিদের প্রয়োজন আছে, যেখানে মুসলমান আছে সেখানে অবশ্যই মসজিদের প্রয়োজন আছে, কিন্তু এই মুহূর্তে বাবরি মসজিদ বলে যেখানে অযোধ্যা একটা বিতর্কিত মসজিদ, সেই বিতর্কিত নাম দিয়ে 6 তারিখেই একটা কালো দিবস হিসাবে মুসলমানদের কাছে চিহ্নিত, সেই দিনটাকে স্মরণ করে বাবরি মসজিদ, এইটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা কি তাছাড়া আরেকটা কথা কেন বলার আছে, যদি হুমায়ুন সাহেব মুসলমানদের জন্য যদি কিছু করতেই চায়, তাহলে আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে সর্বপ্রথম আমাদের মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ স্বাস্থ্যের দিক দিয়ে এখন অনেক পিছিয়ে আছে, তো ওখানে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলে, তার পাশাপাশি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, এবং সেই যখন একটা স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠলো, একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলো, তার পাশাপাশি তখন এমনি এমনি মসজিদের প্রয়োজন হবে, স্বাভাবিকভাবেই তখন মসজিদটা গড়ে উঠবে, প্রয়োজনে গড়ে উঠবে। দাদা, এটা নিয়ে কি তৃণমূল বিজেপি রাজনীতি করছে মনে করছেন শিক্ষিত মানুষ হিসাবে একজন? আমার তো মনে হয় অবশ্যই এটা একটা গট আপ গেম, কারণ এই যে একটা উস্কানিমূলক কথাবার্তা বলে আমার মনে হয়, তার কারণ আজকে একটা সম্প্রদায়কে নিয়ে খেলা করার চেষ্টা করছে, আজকে মুসলমানদেরকে নিয়ে একটা খেলা করছে, এর পাল্টা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ সেটাকে নিয়ে অন্য একটা গেম খেলার চেষ্টা করবে। এটা একটা পুরোপুরি রাজনীতি প্ল্যান। এটা কি বন্ধ হওয়ার দরকার মনে করছেন? অবশ্যই অবশ্যই দরকার, প্রয়োজন আছে। দাদা, এবং আপনার আমার মনে হয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, এইটা কোনোভাবেই সাধারণ মানুষ ভালোভাবে নিবে না, দাদা না সাধারণ মানুষ অবশ্যই নিবে না এটা। দাদা, আপনার নাম? আমার নাম সাদরুল আমিন, পেশায় শিক্ষক, সেই শিক্ষক। জেলাবাসী হিসাবে বাবরি মসজিদ যেহেতু ছিল, ওটা ভাঙা হয়েছিল, ভেঙে দিয়েছিল, তার জন্য বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করতে চাইছে। ওর ভালো বুঝছে বলেই করছে, ও করলে আমরা সেটাকে দেখছি তো না, ভালোই করছে, ভালোই করা এটা উচিত, ওই জন্য করছে। দাদা, এটা কি রাজনীতি হয়ে যাচ্ছে না মনে না, না, করছেন? রাজনীতি এর সাথে মসজিদের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। কি নাম দাদা? হাসিবুর রহমান।